বিদ্যালয়ে অবস্থানকালে সাহিত্য ব্যতীত সঙ্গীত ও কলাবিদ্যায় তাঁহার অনুরাগ জন্মে। আবার পদার্থবিদ্যা ও উদ্ভিদবিদ্যার প্রতিও তাঁহার চিত্তে গভীর ঔৎসুক্যের সঞ্চার হইয়াছিল। শৈশব হইতে সকল বিষয় একাত্ম করিয়া আয়ত্ত করিবার আগ্রহ মার্গারেটকে অধীত যে কোনো বিদ্যায় পারদর্শিনী করিয়া তুলিত। এই রূপে একসঙ্গে বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধন ও প্রখর কল্পনা শক্তির উন্মেষণ দ্বারা তাঁহার সৃজনী প্রতিভা উত্তরোত্তর বিকাশ লাভ করিতেছিল। আবার ইহার সহিত ছিল দৃঢ়তা ও অধ্যবসায়। যখন যেটি জানিবার আগ্রহ বোধ করিতেন তাহা আয়ত্ত করিবার চেষ্টায় মার্গারেট সমস্ত শক্তি নিয়োজিত করিতেন এবং গভীর তন্ময়তা দ্বারা বিষয়বস্তু অধিগত না করা পর্যন্ত তাহা হইতে নিবৃত্ত হওয়া তাহার স্বভাবে ছিল না। যাহা জানিব তাহা একাত্ম করিয়াই জানিব, তাহার মধ্যে লেশমাত্র ফাঁকি অথবা অস্পষ্টতা থাকিবে না। মার্গারেটের সমগ্র শিক্ষার মূলেই এই তত্ত্বটি কাজ করিত এবং এই একাত্মভাবে জানিবার সাধনায় তাহাকে বিভিন্ন এবং বিরুদ্ধ অবস্থার মধ্যেও আনন্দ দান করিত। অবশ্য বিদ্যালয়ের জীবন নিরবচ্ছিন্ন আনন্দের ছিল না। নিরন্তর কঠোর নিয়মের অধীনে মার্গারেটের স্বাধীন চিত্ত মধ্যে মধ্যে বিদ্রোহ ঘোষণা করিত। তবে শিক্ষাকাল উত্তীর্ণ হইলে সংযমের মঙ্গলময় দিকটা আপনার করিয়া লওয়ার ফলে একদিন প্রাণ ভরিয়া সহজ অনাবিল আনন্দোচ্ছল জীবনের স্বাদ গ্রহণ করিতে পারা যাইবে। ভাবি জীবনের এই কল্পনায় অনেক জিনিসই সহনীয় হইয়া ওঠে। মার্গারেটের চরিত্রে অসাধারণ ব্যক্তিত্বের স্ফুরণও এই সময় দেখা গিয়াছিল, যাহার ফলে তিনি সহজেই সহপাঠিনীদের নেতৃত্ব লাভ করিয়াছিলেন। তাঁহার বুদ্ধির প্রাখর্য ও চিন্তাশীলতা স্বভাবতই তাহাকে সাধারণ হইতে উচ্চে স্থাপিত করিয়াছিল, যদিও কোনো কোনো সঙ্গীর দৃষ্টিতে তিনি ছিলেন গর্বিত, জেদি, অসহিষ্ণু ও তার্কিক।